আসসালামু আলাইকুম। মোয়াজ ফার্মসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার কালার বার্ডের বয়স হলো 3 দিন, অর্থাৎ রাত 2টার পরে চতুর্থ দিন পড়বে। আজকে আমি কথা বলবো রাতের বোর্ডিং ম্যানেজমেন্ট, অর্থাৎ তৃতীয় দিন যে আজকেও বোর্ডিং ম্যানেজমেন্ট হবে এবং আগামীকাল আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে সেটাও হবে হলো বোর্ডিং ম্যানেজমেন্ট। অর্থাৎ একটি বাচ্চার বোর্ডিং ম্যানেজমেন্ট বা বোর্ডিং কতদিন করতে হয়? মূলত বোর্ডিং করতে হয় 14 দিন, 1 থেকে 14 দিন। এখন বলতে পারেন যে 14 দিন কেন? বিষয়টা হলো, যেহেতু এটা কালার বাট, ব্রয়লারের ক্ষেত্রেও 14 দিন করতে হয়। কারণ 14 দিন পর্যন্ত এটা অপরিপক্ক থাকে। অপরিপক্ক থাকার কারণে এদের যে স্বাভাবিক গ্রোথ সেটা হয় না। সেজন্য 14 দিন পর্যন্ত ব্রুডার করলে সঠিক সুন্দরভাবে ব্রুডিংটা হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। দেখুন, রাত এখন 10টা, অর্থাৎ আজকের এই ভিডিও থেকে আপনি বোর্ডিং ম্যানেজমেন্ট সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন যে আসলে কীভাবে আমরা বোর্ডিং ম্যানেজমেন্ট করি বা করার দরকার, করতে হবে। রাত্রি 10টা বাজে, এখন এখানে আমার 400 ওয়াট বাল্ব জ্বলতেছে, অর্থাৎ এই বোর্ডারে আমার 500 বাচ্চা আছে, 400 ওয়াট, অর্থাৎ আমি এখানে কমসে কম 100 ওয়াট বাতি কম দিছি। যদি 1 ওয়াট করে ধরি তাহলে 500 ওয়াট লাগে, কিন্তু আমি 400 ওয়াট দিছি। সেখানে হিট ম্যানেজমেন্টটা কম আছে আমার হিসেবে। এখন দেখেন এইখানে 500-র মধ্যে এই আশেপাশে 1 থেকে 200 বাচ্চা আছে, আর 300 বাচ্চা বা 350 বাচ্চা বোর্ডারের নিচে চলে গেছে। অর্থাৎ এইখানে যে 400 ওয়াট তাপ আছে, চলতেছে, সেটা হলো এইগুলো মুরগির লাগতেছে, এইগুলো মুরগির দরকার, এই হিটগুলা 400 ওয়াট হিট তাদের দরকার এবং সেজন্য তারা নিচ্ছে। এবং দেখেন দৌড়িয়ে উঠে যাচ্ছে, কিছু মুরগি উঠে যাচ্ছে। কারণটা কি? এখানে উঠে যাওয়ার কারণ হলো যে 400 ওয়াট এখানে বসে থাকার কারণে একটার সাথে লেগে থাকার কারণে শরীরের তাপমাত্রা এবং এই বাল্বের তাপমাত্রা অর্থাৎ বোর্ডারের তাপমাত্রায় তাদের যে পরিমাণ দরকার ছিল তার সাথে বেশি হয়ে গেছে। অর্থাৎ বেশি হয়ে যাওয়ার কারণে সে এখান থেকে উঠে যাচ্ছে। উঠে এখানে আপনার খাবার সেইগুলা খাবে। এটা হলো বোর্ডার ম্যানেজমেন্ট। যদি এইখানে একটা বাচ্চাও যদি না থাকে তাহলে আপনাকে এই বোর্ডার দরকার নাই। যদি এইরকম ফাঁক দেয়া, মানে চারপাশে থাকে বা জায়গায়, মানে চতুর্পাশেই ছড়াই ছিটিয়ে থাকে, তাহলে আপনার এই বোর্ডার দেওয়ার কোনো দরকার নেই। অর্থাৎ আপনি দেখবেন যে আপনি যে 400 ওয়াট বাল্ব ব্যবহার করতেছেন এখানে কোনো মুরগি আছে কিনা। যদি না থাকে তাহলে এই বোর্ডার দরকার নেই। আর যদি একদমই টেম্পারেচার যদি চতুর্পাশে, মানে টেম্পারেচার যদি 100% প্রপার থাকে তাহলে বাচ্চা চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। সেটা হলো মূলত মেন বোর্ডিং ম্যানেজমেন্ট, এবং এইভাবে আপনি তাপমাত্রা ম্যানেজ করবেন। দেখেন, এটা হলো আমি একটা দেখালাম, এটা হলো আমার দ্বিতীয় বোর্ডার, এখানেও সেই একই অবস্থা। অর্থাৎ এইখানে আমার যে 400 ওয়াট বাল্ব চলতেছে সেইখানে আমার দরকার। এটা হলো আমার তৃতীয়, এটার মধ্যে সেই একই অবস্থা। অর্থাৎ আপনাকে দেখতে হবে যে কি পরিমাণ মুরগি আমাকে তাপমাত্রা নিচ্ছে, সেটা নেওয়ার কারণে আপনাকে রাতে এবং দিনে বোর্ডিং ম্যানেজমেন্ট করতে হবে। অর্থাৎ কতদিন বোর্ডিং ম্যানেজমেন্ট করবেন সেটা এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।